আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন। মালয়েশিয়া কলিং ভিসার নতুন টার্নিং পয়েন্ট, বাংলাদেশের সকল এজেন্সি কর্মী পাঠানোর সুযোগ পেতে পারে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেছেন, আমরা মালয়েশিয়ার সঙ্গে যত আলোচনা হয়েছে আমরা আমাদের পক্ষ থেকে বলেছি সব রিক্রুটিং এজেন্সিকে সুযোগ দিতে হবে, অর্থাৎ বাংলাদেশের যত ভিসার এজেন্সি আছে সবাইকেই ভিসা করার সুযোগ দিতে হবে। এবার গিয়েও বলেছি সবাইকে সুযোগ দিতে হবে। মনোপলি হলে শ্রমিকরা প্রতারিত হয়, খরচ বেড়ে যায়, অনেক ধরনের দুর্নীতি হয়। বুধবার 20 আগস্ট প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে 1 বছরের অগ্রগতি নিয়ে করা সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, ফিলিপিন, পাকিস্তান, নেপালের রিক্রুটিং এজেন্সি কয়েকশো, আমাদের কয়েক হাজার। এই প্রসঙ্গ যখন তোলা হয় তখন আমি ওই দেশগুলোর সমান দিতে বলি। পাকিস্তানকে 400 দিলে আমাদেরকেও 400 এজেন্সি অনুমতি দেওয়ার কথা বলেছি। এই বছর শুনেছি যে মালয়েশিয়া 30,000 শ্রমিক নেবে, আমরা বলেছি বয়েসেলকে দিতে। আমরা আমাদের মতো সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে আমাদের মনে রাখতে হবে মালয়েশিয়া একটি সার্বভৌম দেশ, আমরা তাদেরকে জোর করতে পারি না। মালয়েশিয়া আলোচিত সমালোচিত প্রতিষ্ঠান বেস্টিনেদের স্বত্বাধিকারী আমিন নূর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, উনি মালয়েশিয়ার নাগরিক, মালয়েশিয়া সরকারের সঙ্গে উনি অনেক বছর ধরে কাজ করে। যেহেতু সরকারের সঙ্গে অনেক বছর ধরে কাজ করে, সরকারের ব্যবস্থাপনা FWCMS ওনার অধীনে। আমাদের চেয়ে আগে খবর ওনার জানার কথা। তিনি সরকারের অংশ হিসাবে কাজ করছেন। আমরা যে খবর নেই সেটা হচ্ছে ক্রেডিবল সোর্সের দিকে খেয়াল রাখি। তিনি বলেন, আমাদের মালয়েশিয়াতে দূতাবাস রয়েছে, তারা খুবই তৎপর। আমরা খুবই সতর্ক আছি যাতে কোনো সিন্ডিকেট বা দুর্নীতি চক্রের মধ্যে আমাদের শ্রমিক ভাই ও বোনেরা না পড়ে। ওনার সঙ্গে আলোচনা করা বা উনি তো আলোচনার বিষয় না। মালয়েশিয়ার সঙ্গে যখন কথা বলা হয়েছে আমাদের দায়িত্ব নিয়েই বলছি। প্রথমবার আলোচনা বলেছি আমাদের সব এজেন্সিকে কাজ দেওয়ার জন্য, তারা বলেছে আমাদের কয়েক হাজার এজেন্সি, তাদের কয়েকশো। উপদেষ্টা বলেন, আমি বলেছি তাহলে সবার ক্ষেত্রে একরকম করতে, সব দেশকে 300 কিংবা 500 এজেন্সি অনুমোদন দিতে। তারপর বলেছি যদি 30,000 কর্মী নেন তাহলে অল্প কর্মী আমাদের সরকারি বয়েসেল এজেন্সিকে দিতে পারেন। এখন আমি সরকারের সঙ্গে আলোচনা করছি, আমি তো কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করিনি, আর কোনো ব্যক্তির কথা বলাও ঠিক হবে না। মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের বেশি উপদেষ্টা বলেন, 7,900 কর্মীকে পাঠানোর ব্যবস্থা করেছে। মালয়েশিয়া বয়েসেলের মাধ্যমে নিতে রাজি হয়েছে, আমাদের কার্যক্রম শুরু হয়েছে। বাকি যে কর্মী আছে তাদেরকেও দ্রুত পাঠানো হবে। শ্রমবাজারে নতুন করে মালয়েশিয়ার সাথে চুক্তি হচ্ছে, আর এই চুক্তির আওতায় নতুন করে কর্মী নেওয়ার ক্ষেত্রে সকল রিক্রুটিং এজেন্সিকে যদি সুযোগ দেওয়া হয়, এটি আমাদের জন্য বিশাল বড় একটা সুখবর হবে। যদি সব এজেন্সিকে সুযোগ না দেওয়া হয়, অন্ততপক্ষে 200 থেকে 300 এজেন্সিকেও সুযোগ দেওয়া হয়, তাহলে শ্রমবাজারে কোনো মনোপলি হবে না। আর এই মনোপলি না হলে ভিসার খরচ কম থাকবে। কত কম খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারে সেই টার্গেট থাকবে। আশা করছি আমাদের মন্ত্রী মহোদয় এই জিনিসগুলো লক্ষ্য রাখবে। খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এক করে শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি যারা সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।